আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবেই আপনি নিজে, নিজে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রথমেই ডিসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পর সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করার পর এখানে যা পারমিশন চাইবে, পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখন আমরা এখানে একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এবং নিচে দেখেন রেজিস্টার সাইন আপ একটি সবুজ বাটন আছে। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি যেহেতু ওয়াইফাই ইউজ করতেছি সেক্ষেত্রে এখানে এই এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে? এখানে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। এটা কিন্তু ডিফল্ট সিস্টেমে অটোমেটিক হয়ে যায়। আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করেন ওই নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে আপনার এখানে ডিফল্টভাবে নামটা চলে আসবে। তো ইউনাইটেড স্টেটের কোড নাম্বার যেহেতু 1 এখানে 1 টা অটোমেটিক শো করতেছে। তো আপনি যদি সৌদি আরব থেকে অ্যাকাউন্ট খুলতে চান, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে ওই নেটওয়ার্কের আন্ডারে থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে? সৌদি আরব থেকে আপনি এই সফটওয়্যারটি ওপেন করলে অটোমেটিক্যালি এখানে সৌদি আরবের কোড নাম্বার শো করবে এবং এখানে KSA বা সৌদি আরব শো করবে। বাংলাদেশের নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চাইলে তাহলে এখানে বাংলাদেশ নাম শো করবে। এখানে ডিফল্টভাবে 8801 বাংলাদেশের কোড নাম্বারটি শো করবে। তবে বাংলাদেশের নেটওয়ার্কের আন্ডারে থেকে আপনাকে কাজটি করতে হবে। আর নাম্বার দিয়ে যে অ্যাকাউন্ট খুলবেন, ওই নাম্বারে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে। যে নাম্বারে অ্যাকাউন্ট খুলবেন, ওই নাম্বারে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ যখন আপনি সাবমিট করবেন, তখন অটোমেটিক্যালি আপনার ওই নাম্বারে, আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইউজার নেম, পাসওয়ার্ড চলে যাবে। আমি বাংলাদেশের নেটওয়ার্ক ওপেন করার পর সফটওয়্যারটি রিওপেন করব। রিওপেন করার পর এখানে দেখেন বাংলাদেশের লোগো শো করতেছে এবং বাংলাদেশের কোড নাম্বার শো করতেছে, বাংলাদেশের নামও শো করতেছে। এখন আমি বাংলাদেশের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো। ঠিক আছে? এখন কিন্তু অন্য কোনো দেশের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো না। এখানে নাম্বারটি সঠিকভাবে দিতে হবে। আপনার এখানে ডিফল্টভাবে যে কোড নাম্বারটি শো করতেছে, ওই কোড নাম্বারের পর বাকি নাম্বারগুলো এখানে দিতে হবে। আর নাম্বারের আগে যে 0 থাকে ওইটা ইউজ করা লাগবে না। বাংলাদেশে যেরকম 0088 এটা 00 নাই, শুধু 880 থেকেই এরপরে যে নাম্বারগুলো আছে এখানে এটা দিয়ে দেব। সৌদি আরবের ক্ষেত্রে এখানে যে কোড নাম্বার দেওয়া থাকবে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল যে নাম্বারটি যেভাবে ব্যবহার করা হয়, ওই নাম্বারের এখানে কোড নাম্বারের পর বাকি যে নাম্বারগুলো থাকে এখানে দিতে হবে। আচ্ছা, আমরা এখন একটি ফর্ম, এই ফর্মটি ফিল আপ করে ফেললাম। নাম্বারটি এখানে 0 দেওয়ার কথা ছিল না। আচ্ছা, এভাবে নাম্বারটি ইউজ করতে হবে। তো নাম্বারটি দেওয়ার পর এখানে নামটা দিয়ে দিলাম, তারপর ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। জাস্ট আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সাইন আপটি টোটাল সুন্দর করে সাবমিট করা হয়ে গেছে। এখন আমরা হোয়াটসঅ্যাপে চেক করব যে নাম্বারটি ওখানে দিয়েছিলাম। আমরা হোয়াটসঅ্যাপে আসার পর 9টা 45 মিনিটে একটা মেসেজ চলে আসছে, দেখতে পাচ্ছি। এই মেসেজটা ওপেন করব। এই মেসেজটা ওপেন করার পর এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং পিন তিনটাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা ইউজার নেমটি এখান থেকে কপি করব। কপি করার পর আমরা সফটওয়্যারে যাব, ইউজার নেমের জায়গায় দিয়ে দিব, তারপর পাসওয়ার্ডটি এখান থেকে কপি করব। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, তারপর হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে পিনটি নিয়ে আসব, পিনটাও কপি করে এখানে পেস্ট করে দিলাম। ইয়েস বাটনে ক্লিক করলাম, তারপর আপনার লগ ইন সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন এখানে তিনটি বাটন আসছে, কারেক্ট পিন, নিউ পিন, কনফার্ম পিন।
কারেক্ট পিন মানে হচ্ছে বর্তমান যে পিনটি আছে এই পিনটি দিয়ে আপনাকে পিনটি পরিবর্তন করতে হবে। তো এখানে যে পিনটি দেওয়া হয়েছিল এই পিনটি তো আমাদের কপি করাই আছে। এখান থেকে পিনটি আমরা নিয়ে যাব, কারেক্ট পিন এই জায়গায় পিনটি দিয়ে দিব। আচ্ছা, পিনটি দেওয়ার পর আমরা হচ্ছে নিউ পিনে যাব। নিউ পিনে একটি পিন দিব 2580। কনফার্ম পিনে আরেকটি পিন দেব 2580। নিউ পিন এবং কনফার্ম পিন সেম পিন দিতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের পিনটি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে এখান থেকে যে বর্তমান পিনটি আছে 2580 এটা দিয়ে ইয়েস বাটনে ক্লিক করব। তারপর আমাদের লগ ইন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ডিভাইসের সাথে লক করে ফেলবো। লক করার জন্য এখানে টিক মার্ক দিয়ে দিব। তারপর লক নাওয়ে ক্লিক করব। তারপর এখানে বর্তমান পিন যেটি ছিল এটি দিয়ে দিব। তারপর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ডিপোজিট করবেন। সর্বশেষ কথা হচ্ছে এখন আপনারা টোটাল একটি অ্যাকাউন্ট নিজে নিজে সেট আপ করতে পারলেন। এখন যদি আপনি মানে যে কোনো প্রবলেমের কারণে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে পারলেন না, তাও কোনো সমস্যা নেই। আপনি আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। আপনি ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা নিজেরাই হচ্ছে ম্যানুয়ালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিব। আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যা যা লাগবে সেটা হচ্ছে আপনার আহ, যে দেশে আছেন বা আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্যবহার করেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার হচ্ছে আইডি কার্ডের যে নাম আছে ওই নামটা দিয়ে আমাদেরকে সাবমিট করবেন। আর ওখানে লিখে দিবেন একটি অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য, আমরা আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে দেবো।